আমি তপন কুমার জানা, রেজিস্ট্রার অফ দ্য রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, এবং আমার সঙ্গে আছেন আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর অমিয় কুমার পান্ডা। আমি আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম এবং আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার সম্বন্ধে আমি একটু ছোট্ট করে আপনাকে বলতে পারি যে এই রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি এই নামটাই হচ্ছে অনেকটাই বলে দিতে পারছে যে আমরা গ্রিন মানে একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যেসব অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলোকে আমরা গুরুত্ব দেব এবং সেই সাবজেক্ট টেকনোলজি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও আজকের দিনে যে গ্রিন প্রজেক্ট যেগুলো হওয়ার কথা সেইগুলোতে আমরা মানে বেশি করে কনসেন্ট্রেট করব। আমাদের যতগুলি সাবজেক্ট আছে এই মুহূর্তে তার মধ্যে কেমিস্ট্রি, আমাদের আর সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এবং তা এছাড়াও আছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। এছাড়া আমাদের আরও যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, আজকের দিনে যেটা কল অফ দ্য ডে, মানে সেই নিয়ে আমরা আপাতত এই ইউনিভার্সিটি শুরু করেছি। এছাড়া আমরা ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমরা ইংলিশ এবং বেঙ্গলি এই দুটি ভার্নাকুলার সাবজেক্টকে আমরা নিয়ে চলছি 6টা। কিন্তু আমাদের ভবিষ্যতে আরও অনেকগুলি সাবজেক্ট আমরা কিছু জব ওরিয়েন্টেড, যেমন ধরুন ফিশারিজ, অ্যানথ্রোপোলজি এবং যেগুলো হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং, এই যে সাবজেক্টগুলো যেগুলো দ্য বিজনেস ম্যানেজমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই যে কতগুলো সাবজেক্ট এগুলোকেও আমরা আমাদের এই মানে কার্যক্রমের মধ্যে ইনক্লুড করছি ভবিষ্যতে। এবং এগুলো আমরা অলরেডি আমাদের উচ্চশিক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন রাখা হয়েছে এবং অনুমতি পেলেই আমরা খুব তাড়াতাড়ি এই সাবজেক্টগুলো শুরু করব। এছাড়াও যেটা আমাদের আরেকটা উদ্দেশ্য আছে যে আমরা কোলাবোরেটিভ এফোর্টে যাব। সেই কোলাবোরেশনটা কি না, আমাদের বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন বলুন, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রি হাউসের সঙ্গে আমরা কিছু কোলাবোরেশন করে আমরা নতুন নতুন কিছু জিনিস আমরা স্টাডি করব এবং সেটা আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিতে খুব কাজে লাগবে। এবং একটা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করতে গেলে আমাদের এই পথে না চললে, আমরা ফরেন ইউনিভার্সিটির সঙ্গে যদি মানে এই যে নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম না করি তাহলে আমাদের স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে পড়বে। সেই দিকটা আমাদের মাথায় রেখে বিভিন্ন রকমের মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে কতগুলি সাবজেক্টকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি। তার মধ্যে একটা হচ্ছে বায়োটেকনোলজি, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, এছাড়া সাইবার ক্রাইম এখন হট টপিক, তারপর এভিয়েশন নলেজ। এছাড়া IIHM এর সঙ্গে আমরা কতগুলি সাবজেক্টের করছি, কোলাবোরেশনের চেষ্টা করছি। সেগুলি সবই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেই দিকটার দিকে তার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আমরা স্টাডি করার চেষ্টা করছি। এইটুকুই এখনো পর্যন্ত আমরা এইটুকুই করতে পেরেছি। তবে আমাদের ভবিষ্যতে যেটা করার ইচ্ছে যে রিসার্চ অ্যাক্টিভিটি এবং একটা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা, এখানে এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আশা করছি আমরা সেটাকে অ্যাচিভ করতে পারবো। আমাদের উপাচার্য স্যার খুবই মানে এই ব্যাপারে মানে উদ্যমী এবং উনি কিন্তু যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন যে এই সাবজেক্টগুলিকে যাতে আমরা খুব তাড়াতাড়ি এখানে আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে ইনক্লুড করতে পারি। এইটুকুই আমার